আপনারা জমিটা যে স্ক্যানার আছে তাহলে বুঝে দিয়ে যায় বাকি আমার মোবাইলটা মোবাইল দাও পয়সা মোবাইল দাও আমার মোবাইল তার মোবাইল আমার মোবাইল ওটা নেই না তোমার ওটা কোনো কাটা মোবাইল আসুন না আপনার সারা মোবাইল স্ক্যানার আসসালামু আলাইকুম। আজকে আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থেকে বরাক যুব সংগঠনের টিমের অনেকজন মেম্বার লইয়া আজকে আমাদের ইকবাল হোসেন স্যারের কাছে আমরা এখানে বেঙ্গুর আবার ফোনিয়ে আইছি। আমরা ইকবাল হোসেন স্যার হইলকে আমরা বরাক ভ্যালির মাইনরিটি চেয়ারম্যান রানিং গভর্নমেন্টর আইয়া এখানে আমরা অনেক সময় আলাপ আলোচনা হইয়া অনেক বেশি ভালো লাগছে। আর আমরা কাজ কামগুলো বাইরে স্যারের কাছে তুলিয়া ধরছি যে আমরা স্যারের কাছ থেকে জানতে চানবো যে আমরা কাজ কামগুলার ব্যাপারে আপনি শুনিয়া বা আমরা এটা দেখে আপনার কীরকম লাগলো বা আপনারা মনে করুন আপনার তরফ থেকে আমরা কীরকম ভবিষ্যতে আপনার সাপোর্ট পাই এটার ব্যাপারে আমরা জানতে চাই। এখন ধন্যবাদ জানি আপনার আমি নিজে ব্যক্তিগত একটু কাজে আমি বাংলাদেশ আইছি এখানে হওয়ার পরে আমি আজকে হোটেল আইছি আপনারা পুরা প্রতিনিধি দল খুব ভালো লাগছে আজকে আমার এখানে আইয়া প্রয়োগ করলাম আপনাদের সংগঠন আছে আমি ব্যক্তিগতভাবে আপনাদের যে সংগঠন বরাক যুব সংগঠন এটার আমি প্রত্যেক কর্মকর্তার ধন্যবাদ জানাবো। বিশেষ করে আপনারা কাজকর্ম বিভিন্ন ধরনের কাজকর্ম যেগুলো সোশিয়াল কাজ যেগুলো রেকর্ড দেখাইছেন বা আপনারা সংগঠন করছেন বিভিন্ন অসহায় মানুষ গরিব মানুষ বা কোনো মানুষ এখানে কাছে গেলে মারা গেলে তারা বাড়ির পাঠাইতে লাগে এই ধরনের যে সাহায্য সহযোগিতা আপনারা কাজগুলো দেখিয়া ভালো লাগছে। তো তার মধ্যে বিশেষ করে আমার সাধন আমার ছোটো ভাই আমার লগে আমার সমষ্টি অনেক দিক থেকে আমার সঙ্গে সম্পর্ক আছে। তো সবে ব্যক্তিগতভাবে আমার বলছেন যে একটু সাহায্য করা লাগে কাজকর্ম দেখিয়ে ভালো লাগছে। তো ইনিশিয়ালি আমি বুঝি যে এই সংগঠনে আমি ব্যক্তিগতভাবে 50,000 টাকা আমি দিয়ে আপনাদের সাহায্য করি এবং আপনারা একটা দাবি দিয়েছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আজকে বেঙ্গালুরে বিগত দিনে আসার পরে আপনারা দেখা করছেন তারা সংবর্ধনা জানাচ্ছেন একটা মেমোরেন্ডাম সহ কিছু দাবি দাবা দিচ্ছে। তো সেই মেমোরেন্ডামের কপিটাও আমি এই সংগঠনকে কিছু দেওয়ার লাগিয়া আসামের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত কর্মঠ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে অন্যতম একজন মুখ্যমন্ত্রী ওনার সঙ্গেও আমি আপনারা এই দাবিগুলো নিয়ে আমি আলোচনা করব এবং ট্রেনের একটা সমস্যার কথা বলছি। ট্রেনের সমস্যা নিয়ে আমাদের সাংসদ কৃপানাথ মাল্লা মহাশয় আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় মিশন রঞ্জন দাস মহাশয় ওনাদের সঙ্গে আমি আলোচনা করব এবং বিশেষ করে বর্তমানে শ্রীভূমি জেলা বিগত করিমগঞ্জে আমরা নতুন মন্ত্রী পেয়েছি কৃষ্ণেন্দু পাল মহাশয় ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে ওনার সঙ্গেও আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করব এবং যাতে ভবিষ্যতে আপনাদের এই সামাজিক কাজ সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য যে ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন আমি সেটা আপনাদের সঙ্গে থাকবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনার এই কথাগুলো শুনে আমরা অনেক বেশি আনন্দিত হয়েছি। আর আমরা আশা করি আপনার শুভকামনা করি যেন আপনিও আরও আগে বাড়িয়ে যান। আর যতটুকু আমরা টিমের থেকে আপনার যতটুকু আমরা সাপোর্ট করতে পারি সাহায্য করতে পারি আমরা অবশ্যই ইনশাল্লাহ আগামী দিনে সাহায্য সহযোগিতা করবো। আর আপনারা সাহায্য সহযোগিতা চিরকাল আপনার লগে থাকবো এটাও আমরা আশা করি। এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে দাদা না ঠিক আছে কষ্ট আমি তো কোনো কষ্ট নেই আমি তো কালকে টাইম দিয়েছি 7টা